ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কয়লাকাণ্ডে সিবিআই এর হাতে চাঞ্চল্যকর তথ্য। ইসিএল এর বিরুদ্ধে মিলেছে তথ্য, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, সিবিআই সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে ইসিএল কে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠিয়েছেন সিবিআই এর কয়লাকাণ্ডে তদন্তকারীরা। তারা জানতে চেয়েছেন যে ইসিএল এর সরকারি জমিতে কেন কয়লা মাফিয়ারা ওয়েব্রিজ তৈরি করে রেখেছিলেন, এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে 90টি কয়লা খাদান তাদের নজরে রয়েছে, যেখান থেকে অবৈধভাবে কয়লা বার করা হতো এবং পাচার করা হতো। সেই সমস্ত জায়গায় গিয়ে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং দেখছেন যে কিভাবে কাজ করা হতো। সিবিআই তরফে দাবি করা হচ্ছে তারা যখন সেখানে যান, তারা দেখেন যে ইসিএল এর সরকারি জমিতে কয়লা মাফিয়ারা যারা অবৈধভাবে কয়লা বার করে, তারা কিন্তু একাধিক জায়গায় সরকারি জমিতে ওয়েব্রিজ তৈরি করে রেখেছিল, যেখানে কিন্তু ট্রাক লোডিং এবং আনলোডিং হতো, ওয়ে করা হতো, ওজন করা হতো। তো সরকারি জমিতে কিভাবে এই কাজ করা সম্ভব, এই নিয়েই কিন্তু ইসিএল কে চিঠি পাঠানো হয়েছে। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে এই ওয়েব্রিজ সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ইসিএল এর আধিকারিকদের সঙ্গে কয়লা মাফিয়াদের, কয়লা ব্যবসায়ীদের যারা অবৈধভাবে কয়লা পাচার করতো তাদের নেক্সাস ছিল। এখন সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে আজকে তারা কিন্তু একাধিক জায়গায় আরো যাচ্ছেন কয়লা খাদানে, এবং ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছিল সেই তথ্যকে সামনে রেখেই তারা কিন্তু বিভিন্ন খাদানে গিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সব মিলে কিন্তু ইসিএল এর আধিকারিকদের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করা, এবং যেহেতু সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে তাদের হাতে প্রমাণ রয়েছে যে সরকারি ইসিএল এর জমিতে এভাবে কয়লা মাফিয়ারা ওয়েব্রিজ তৈরি করেছে, তার ছবি তোলা হয়েছে এবং সেই ভিডিওগ্রাফি করে ইসিএল এর কাছে পাঠানো হয়েছে যে সরকারি জমিতে কিভাবে এটা করা সম্ভব। সিবিআই তরফে জানানো হচ্ছে যে এই ওয়েব্রিজ যেভাবে তৈরি করা হয়েছে সরকারি জমিতে, সেটা কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ইসিএল এর আধিকারিকদের সঙ্গে কয়লা মাফিয়াদের নেক্সাস ছিল। আজকে অনুপ মাঝিকে তলব করা হয়েছে। তুমি জানো, এখনো অনুপ মাঝি ওরফে লালা তিনি কিন্তু নিজাম প্যালেসের দপ্তরে এসে পৌঁছননি। সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন যে অনুপ মাঝি আসলে তাকে কিন্তু এই সমস্ত তথ্যকে সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ধন্যবাদ প্রকাশ। এই বলে দিলাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30টায়।